আমরা দেখেছি ইতিমধ্যে আমরা যখন 17-18 বছর যখন জীবন বাজি রেখে রাজপথে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে আসছি। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন 1-11 জনাব বিএনপির ভারপ্রাপ্ত বা সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখন তার উপরে যে কি পৈশাচিক নির্যাতন, তাকে হত্যার উদ্দেশ্যে তার উপরে কি হামলা করা হয়েছে। এবং তার পরবর্তী সময় 2008 সালে সেনাশাসিত সরকার যখন ক্ষমতায় এসেছিল বা ক্ষমতা দখল করেছিল, তখন তারপর থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপর কিন্তু স্টিম রোলার চালিয়েছে। তারা বাসা বাড়িতে থাকতে পারেনি, তারা হামলার শিকার হয়েছে, তারা ঘর বাড়ি ছেড়ে নির্গুম রাত যাপন করেছে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে এসেছে। তখন একটা ছাত্র জনতা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং সেটার বিনিময়ে আমি মনে করি এই প্যাসিবাদ এবং ঘসেটি বেগমদের বিদায় হয়েছে বা তাদের পতন হয়েছে। সেটা কেউ এককভাবে বাবা নেওয়ার কিছু নেই আমি মনে করছি। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের কিছু ছাত্র বন্ধুরা বা এক শ্রেণীর সুবিধাভোগীরা বলা বলি করছে যে বিএনপি কেন 17 বছর কিছু করতে পারেনি। বিএনপি 17 বছর তাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারা যখন একটা চূড়ান্ত পর্যায়ে আসছে, তখন সবাই ছাত্র জনতা একসাথে একত্রিত হয়ে তখন এই ঘসেটি বেগম বা শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। এখানে একক কর্তৃত্ব বা কেউ বাবা নেওয়ার মতো আমি কিছু দেখি না। তবে আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কিন্তু অতীতের ইতিহাস ও 70 বা 71-এর মুক্তিযুদ্ধকালীন ইতিহাস এবং বর্তমান যে মানে বর্তমান সময় অর্থাৎ গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ইতিহাস কিন্তু আমরা কিন্তু সবাই জানা আছে। 2024 সালের গণঅভ্যুত্থানের আমি মনে করি সবচেয়ে বড় কারিশমেটিক বা সবচেয়ে বড় নেতৃত্বদানকারী হচ্ছে বিএনপি। সেই নেতৃত্বদানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর প্রবাসের থেকে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে যে বার্তা দিয়েছে এবং কঠিন বার্তা দিয়েছে এবং তিনি বলেছে কোনো দখলবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কাউকে ক্ষতি করা যাবে না, কাউকে দুর্বল ভেবে তার উপর হামলা করা যাবে না। কিন্তু আমাদের নেতাকর্মীরা ঠিকই তার অবস্থানে সরব আছে, কিন্তু আমরা আমাদের একটা প্রতিপক্ষকে আমরা দেখেছি তারা গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে এবং তারা বলছে যে তাদের নাকি গণঅভ্যুত্থানে তাদের অবদান, সেটা অবদান সবাইর আছে, আমরা কাউকে অস্বীকার করতে চাই না। সবাইর আছে, আম জনতার সবাইর আছে, ছাত্র জনতা বলেন, রাজনৈতিক দলের বলেন, সবাইয়ের অবদান আছে। আমরা তো সবাই ছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, অর্থাৎ পার্শ্ববর্তী ভারত যাকে মাথায় আশ্রয় দিয়ে, যা হাত বুলিয়ে দিয়ে তা আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, সেই সরকারের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান এখনও অনড় আছে এবং আমরা অব্যাহতভাবে আন্দোলন সংগ্রাম এখনও আমরা চলমান অবস্থায় আছে। আমাদের কিন্তু আন্দোলন সংগ্রাম থেমে যায় না এবং বর্তমান যে পরিস্থিতির শিকার আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে, এখনও কিন্তু সে বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্নভাবে ইনিবিনি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করার বিকল্প নেই বলে আমি মনে করছি।